আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। দেখি এখানে কি রান্না করেছে আম্মু। ও মুরগির মাংস, এটা হলো দেশি মুরগির মাংস। একটা আলু নিয়ে খাই। মাংসের মধ্যে আলুগুলো খেতে আমি অনেক পছন্দ করি, আমি প্লাস আমার ছোট ভাই, আমরা দুজনেই অনেক পছন্দ করি। ভীষণ মজা। একটা ছোট মতন পিস খুঁজছি, একটু জাস্ট হাতে নিয়ে চাপাবো। এই তো। দেশি মুরগির মাংসের এই ঝোলটা খেতে ভীষণই আমি। আচ্ছা, ঢাকা দিয়ে রাখি, তারপর কিছুক্ষণ পর খাওয়ার সময় সার্ভ করবো। আর এইখানে কি আছে? ও আচ্ছা, পাকা আম। এগুলো হচ্ছে আমাদের তেঁতুলিয়ার বাসার গাছের আম। মনে হয় সকালে কেটেছিল, এগুলো বেঁচে গিয়েছে, খাওয়া হয়নি এখনো। আর এখানে কি রান্না করেছে? ওহো, এটা হলো লাউয়ের ডাল। মসুর ডাল এবং লাউ দুটাকে একসঙ্গে মিলিয়ে এটা রান্না করা হয়। ভীষণ মজাদার একটি তরকারি। আমাদের বাসায় বিশেষ করে এই ডালটা যখন রান্না করা হয় তখন মানে এক বেলাতেই পুরোটা শেষ হয়ে যায়। সবাই আমরা এটা খেতে এতটাই পছন্দ করি। এই ডালটা লাউ দিয়ে, পেঁপে দিয়ে, শসা দিয়ে, এসব কিছু দিয়ে রান্না করা যায়। তবে আজকে আম্মু লাউ দিয়ে রান্না করেছে। মুসুর ডালের কোয়ান্টিটিটা একটু বেশি দিতে হয়, সেই সঙ্গে লাউ তো থাকেই। অথবা লাউয়ের পরিবর্তে চাইলে এখানে পেঁপে ইউজ করা যায়, কিংবা লাউ বা পেঁপে না থাকলে শসা দিয়েও এটা রান্না করা যায়। ভীষণ মজার একটা ডাল এটা, ভীষণই মজা। আমার তো অনেক পছন্দ, মানে ভয়েস দিতে দিতে আমার জিভে পানি চলে আসছে আর খিদেও পেয়ে যাচ্ছে। আহা হা। কিন্তু এই ডাল রান্নার সিক্রেট হলো এটাকে অবশ্যই প্রেশার কুকারে রান্না করতে হবে। কারি কুকার কিংবা প্যানের মধ্যে রান্না করলে এটার আসল টেস্টটা আসে না। প্রেশার কুকারে এটাকে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে, ডাল সবজি দুটাকেই। তাহলে এটার যে একটা স্বাদ, মানে জাস্ট জিভে লেগে থাকার মতো একটা স্বাদ, এটা ডালের আসলে এতটাই টেস্ট। তো সেই জন্য একটু বেশিক্ষণ সময় ধরে আপনাদেরকে ডালটা দেখালাম। আমার ভীষণ পছন্দের একটা ডাল। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন ডালের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করা হয়েছে শলা কচুর ভাজি কিংবা শলা কচুর বিরান ভর্তা। এটা ভীষণই আমি একটু খেয়ে দেখি। শলা কচুগুলোকে এইভাবে ভুনা ভুনা করে রান্না করলে এটা কেউ ধরতেই পারবে না যে এটা শলা কচুর ভুনা নাকি মগজ ভুনা, মানে ছাগল কিংবা গরুর যে মগজের ভুনাটা হয় অনেকটা সেটার মতো এটার টেস্ট। আমার তো ভীষণই পছন্দের একটি খাবার এটা। আর এখান থেকে রয়েছে ভাজা ডিম। আর ডিম ভাজা করার মেইন কারণটা হলো আমার ছোট ভাই যেই তরকারি থাকুক না কেন, মাছ মাংস যাই থাক, ওর হচ্ছে ভাজা ডিম অবশ্যই লাগবে সাথে। মানে এটা ছাড়া ও খেতেই পারে না ভাত। ওর জন্য মূলত আম্মু ডিমটা রোজ ভেজে রাখে, আর ওর সাথে সাথে আমার জন্যও ভেজে রাখে। আমার ছোটোবেলায় এই অভ্যাসটা ছিল যে ভাজা ডিম এটা না হলে আমি প্রচুর বায়না করতাম। তবে ঢাকা যাওয়ার পর এখন আমার সেই অভ্যাসটা চলে গিয়েছে। এদিক থেকে ডাইনিং টেবিলের মধ্যে আরও একটি বোলের মধ্যে দেখতে পেলাম কিছু ফ্রেশ কাঁচা আম। এই আমগুলো পুরোপুরি কাঁচা নয়, হালকা হালকা পাকা, হালকা হালকা কাঁচা। এটার অন্য রকমের স্বাদ, হালকা মিষ্টি, হালকা টক। দেখে তো আমার জিভে পুরো পানি চলে এলো, তাই দু এক পিস উঠিয়ে খাচ্ছিলাম আসলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।